বেশ কিছু বিগ ব্রেকিং খবর আছে আজকে, একদম বড় মাপের। যে কোনো সময় ইরানে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আক্রমণ শুরু হতে যাচ্ছে। পাশাপাশি ইরান শুধু ভারত নয়, ফ্রান্স এবং ব্রিটেনের Pop-up window, narrator, window sign-in window, pop-up window, magnifier, toggle switch, off, magnifier, off, contrast themes, on, window sign-in, power, pop-up window, sleep, pop-up window, restart anyway, button. If you restart now, you and any other people using this PC could lose unsaved work. Restarting, Mesa Model Group, pin, edit. দর্শক, আপনাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন আমাকে? আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন আমাকে? একটু কমেন্ট করবেন সব ঠিক আছে কিনা। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেব আপনাদেরকে আজকে। প্রথম যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে ইরানকে পুরোপুরি ধ্বংস করার ঘোষণা দিয়েছেন। ইরান তার পাল্টা জবাবে কি বলেছে সেই বিষয়টি থাকছে। মার্কিন যুক্তরাষ্ট্রের F-35 যে যুদ্ধ বিমান স্টিলথ প্রযুক্তির, সেটিকে কিভাবে ইরানের একজন ফাইটার কোরআনের আয়াতের মাধ্যমে ধ্বংস করেছে সেই গল্পটিও শোনাবো। পাশাপাশি রাতে সিচুয়েশন রুমে ডোনাল্ড ট্রাম্প তার জেনারেলদের সাথে গুরুত্বপূর্ণ যে বৈঠকটি করেছেন সেই বৈঠকটির আপডেট, কি করবেন তিনি সেই বিষয়টিও চূড়ান্ত হয়েছে। দর্শক, এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র যে বিষয়টি চাইছে ইরানকে যে কোনোভাবে বাগে আনতে, এবং আগামীকালকে পাকিস্তানে জয়ার্ড কুশনার, স্টিভ উইটকফ আসছেন এবং ইরানের সাথে আলোচনার জন্য। যদি ইরান এই সময়টিতে আমেরিকার সাথে কোনো প্রকার চুক্তি না করে, সেক্ষেত্রে আমেরিকার শেষ বিকল্প পথ হবে ইরানে আক্রমণ করা। এটি ইরানের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে। ট্রাম্প আজ 1 ঘন্টার মধ্যে 47টি পোস্ট করেছেন তার ট্রুথ সোশ্যালে। 1 ঘন্টার মধ্যে 47টি পোস্ট একজন প্রেসিডেন্ট করেছেন। প্রতিটি পোস্ট ইরানের ব্যাপারে করেছেন। ইরানের স্পিকার বাকের গালিবাফ তিনি বলেছেন, ইরান এমন এক জাতি যারা শত্রু যত বড়ই হোক মাথা নত করে না, এবং ইরান তার শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ নিতে কখনো পিছপা হয় না। গত 40 দিনের যুদ্ধে পৃথিবী দেখেছে যে ইরান শত্রুকে কিভাবে পরাজিত করেছে। আসছে দিনগুলোতে ইরানের যে আক্রমণ হবে, এটাও ইরান শত্রুকে পরাজয়ের মাধ্যমে তার বিজয় ছিনিয়ে আনবে। স্পিকার ইরানের তিনি বলেছেন। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, হরমুজ যদি ইরান খুলে না দেয় তাহলে পুরো ইরানকে বোম্বিং করে উড়িয়ে দেওয়া হবে। পুরো ইরানকে, এর আগে বলেছিলেন ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে এবং পাথরের যুগে পাঠানো হবে এবং ইরানের সভ্যতাকে ধ্বংস করে দেওয়া হবে। নিউক্লিয়ার অ্যাটাকের ঘোষণা দিয়েছিলেন। এবার ট্রাম্প বলছেন নতুন আরেকটি শব্দ, পুরো দেশ, পুরো কান্ট্রি বোম্বিং করে ধ্বংস করে দেওয়া হবে, ধামাকা হবে পুরো দেশে। কে বলছে? ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে ট্রাম্প একদিন আগে রাতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সিচুয়েশন রুমে, যেখান থেকে পুরো যুদ্ধ মনিটর এবং সর্বোচ্চ নির্দেশনা আসে, সেখানে টপ জেনারেলদের সাথে মিটিং করেছেন। সেই মিটিংয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক অফিসাররা ট্রাম্পকে বলেছেন, আমরা আপনাকে পূর্বে বলেছিলাম এই যুদ্ধটা আমাদের জন্য ক্ষতিকারক এবং এখানে আমরা কোনো বিজয় আনতে পারবো না। আমাদের সেনা সদস্যরা ডিমোরালাইজ হয়ে গেছে। তারা তাদের রাষ্ট্রের জন্য লড়াই করবে নাকি কোনো একটি দেশের জন্য লড়াই করবে, অর্থাৎ ইসরায়েলকে ইঙ্গিত করছে। আমাদের সেনাবাহিনী গত 40 দিনে ইরানের হামলায় ব্যাপক ক্লান্ত, প্রচুর আহত, প্রচুর সামরিক যান ধ্বংস। এই মুহূর্তে আমাদের সামরিক বাহিনী নতুন করে যুদ্ধে নামতে প্রস্তুত নয়। ট্রাম্প এই বক্তব্যগুলোতে খুশি নন। তিনি বলছেন,
আমি প্রেসিডেন্ট, আমি যে নির্দেশনা দেব মানতে হবে প্রত্যেককে। তারা বলছেন এই যুদ্ধে 2 থেকে 5% জয়ের সম্ভাবনা নেই। এবার সিদ্ধান্ত আপনার। ট্রাম্প তারপরই ট্রুথ অ্যাকাউন্টে এই বক্তব্যগুলো দিয়েছেন, মানে তারা একটার পর একটা পোস্ট ভূমিষ্ঠ করেছেন।